সকালে ঘুম থেকে উঠতে ড্রেস পাল্টাইয়া তারপরে গেলাম গিয়ে ফুল তুলতে। আর এতটি ফুল পাইছি আজকে, বেশ ভাল লাগতেছে। কিন্তু ফুল যদি বেশি হয় তাহলে কিন্তু ঠাকুর পূজা দিতেও ভাল লাগে। অনেকগুলি ফুল পাইছি। আর এদিকে ঠাকুরের নিদ্রাটাও তুললা নিছি, তুললা তারপরে গেছিলাম আমি ফুল তুলতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতেছি। তো সকালে ঘরটর ঝাড় দেওয়া হইয়া গেছে, এখন আয়া পড়ছি রান্নাঘরে। আয়া গতকালকে কিছু বাসি বাসন রইয়া গেছে, ওইটা এখন ধুইয়া তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করবো। তো বাসন টাসন ধোয়া কমপ্লিট হইয়া গেছে, এদিকে ভাতও বসাইয়া দিছি। আর এখানে আমি উস্তা কাটছি। আর উস্তাটি এত পরিমাণে তিতা, তো আমি তো খাইয়ালাই, কিন্তু আমার মেয়ে খাইতে চায় না, যার লেগে ভাবলাম যে আগে আজকে একটু লবণ দিয়া তারপরে মাইখা রাখি, তাহলে জলটা ছাইরা দিব, ওই তিতা জলটা বাইরিয়া যাইব, তারপরে ভাজা করলে এতটা তিতা লাগে না। তো যাই হোক, তো ওইটা মাইখা রাখি। আর দিয়ে ভাতটা মোটামুটি চাল দিয়া দিছি, ভাতটা হইয়া যাইতেছে। ভাতের মাঠটা গালমু, গাইলা তারপরে হইতেছে গিয়ে ভাজাটা বসামু। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ছে। ভাজাটা বসাইয়া আইলাম একটু ছাদে। তো আয়া দেখো, এই হইতেছে বর্ষাকালের আকাশ, একদিকে রৌদ্র আবার এদিকে মেঘলা, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগতেছে, মানে কুয়া লাভ নাই। আর এই হইতেছে গিয়ে ফুল গাছটা, এটা বেশ অনেকটা বড়, একদম নিচের থেকে একদম ছাদ পর্যন্ত উঠছে। এখনও দেখো গাছে কিন্তু অনেকটা ফুল রইয়া গেছে। আমি ফুল তুলছি, আমার শাশুড়ি তারাও কিন্তু ফুল তুলছে। তো আয়া দেখলাম যে ভাজা মোটামুটি হইয়া গেছে, এখন জাস্ট ভাজাটা নামামু, নামাইয়া আরেকটা নিরামিষ তরকারি করবো। আর ডাল তো তোমরা দেখলাই, ডালটা তো আমার আছে কমন একদম। তো আজকে রান্না করবো হচ্ছে গিয়ে পইট ডাটা দিয়া সব নিরামিষ সবজি দিয়ে একটা তরকারি, একদম সিম্পল রান্নাবান্না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, সকালের খাওয়া দাওয়াও হইয়া গেছে। ওইটি আর তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ এতটা গরম লাগতেছে, রান্নাঘরেও কাজ করতে পারতাছি না, মানে আগুনের সামনে দাঁড়ানোটা মানে একদম কষ্টকর হইয়া দাঁড়াইতেছে। তো যাই হোক, তাড়াতাড়ি কইরা রান্নাবান্না শেষ করে তারা খাওয়ান দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন থেকে বাসন ধুমু, ধুইয়া তারপরে স্নান করবো। তো সংসারের সব কাজ সাইরা কিন্তু স্নান করে আইয়া পড়ছি ঠাকুর ঘরে। আর চুলটা পুরা দমে ভিজা, তার মধ্যেও কিন্তু বাইন্দা রাখতে লাগছে। তো এই দেখো, আমার কিন্তু ঠাকুরের মোটামুটি আসনে পূজা দেওয়া হয়ে গেছে, দিয়া এখন আইছি আমি তুলসী গাছে জল দিতে। এই যে ছোট্ট তুলসী গাছটা একদম ছোট্ট আসলো, এটা বেশ কিন্তু বড় হয়েছে। আর এখন এইভাবে যে পূজা দিই, বেশ মনটা কিন্তু ভালো লাগে। তুলসী গাছে জল পূজা মানে ফুল টুল দিয়া তারপরে যাবো আবার নিচে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পাঁচালি পড়বো। তো এখানে দেখলাই আকাশটা এখন দেখি মানে রৌদ্র একদম প্রচণ্ডভাবে চৌড়া হইয়া উঠছে, একদম মাথার উপরে পুরা সূর্য। পূজা দেওয়া কমপ্লিট, দিয়া তেল সিঁদুর নিলাম। আর এতটা পরিমাণে গরম লাগতে আসলো, মানে কোয়া লাভ না। তো চলো যাই হোক, এখন সময় বাজে ঘড়িতে 2:30, আর আমরা মা মেয়ে দুজনে লেগে ভাত বাইরা নিছি।
তো দুজনে খাওয়া দাওয়া করি। আর গরমের কথা কইয়ালাম না, দিয়ে সিঁদুরটা দেখো একদম মানে আমি নিজেই ল্যাপটাইয়া নিছি, কারণ আমি মানে সিঁদুর রাখতেই পারি না, হাত দিয়া একদম ডুডলালাই। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখানে একটু পেয়ারা মাখা করছি। তো চলো দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।